কানাপুকুর দালালি চলবে না, চলছে না, চলবে না, চলবে না। কানাপুকুরের দালালি চলছে না, চলবে না, চলবে না, চলবে না। দালালদের নির্দেশে লেখা হয় প্রেসক্রিপশন, তাদের পছন্দ মতো ওষুধও লেখা দেওয়া হয় সেই প্রেসক্রিপশনে। অপ্রয়োজনীয় নানা রকম পরীক্ষা নিরীক্ষাও করা হয় এক শ্রেণীর দালাল ও চিকিৎসকদের মোটা কমিশনের জন্যই। এমনটাই অভিযোগ তুলে ক্ষোভ দেখালো ভগবানগোলার কানাপুকুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এলাকার বাসিন্দারা। সরকার যখন মানুষকে পরিষেবা দিচ্ছে, প্রত্যেকটা জায়গায় পশ্চিমবঙ্গের সরকার মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সমস্যা হচ্ছে এক শ্রেণীর মানুষ আছে, তারা এখানে দুষ্কৃতিবিধি চালাচ্ছে, তারা দালাল রাজ চালু করছে। আমরা চাইছি এখানকার যারা এই সরকারকে ফাঁকি দিয়ে যারা এখানে দালাল রাজ করছে, এই কানাপুকুর হসপিটালকে যারা দালালরা ঠিক করে দিচ্ছে যে কোন ওষুধ লিখতে হবে, আমরা তাদের বিরুদ্ধে বলতে চাইছি। এখানকার যারা ডাক্তারবাবু আছেন, এখানকার যে বিএমএইচ আছেন, তাকে জিজ্ঞেস করুন এবং জানতে চাইছি আগামী 7 দিনের ফুটেজ দেখাক এখানে কারা কারা কোন কোন দালাল এখানকে নিয়ন্ত্রণ করে কানাপুকুর হসপিটালকে। স্থানীয়দের দাবি, এই স্বাস্থ্যকেন্দ্র কার্যত এখন কিছু অসাধু দালালের নিয়ন্ত্রণে চলে গেছে। হাসপাতালের চিকিৎসকরা অনেক সময় রোগীর চিকিৎসা না করেই দালালের কথা মতো চলেন। কোন রোগীর কি চিকিৎসা হবে, কোন ওষুধ লেখা হবে কিংবা কখন কোন টেস্ট করানো হবে, সব কিছুই ঠিক করে দালালেরা। একেবারে সাধারণ সমস্যা নিয়ে হাসপাতালে আসা রোগীদের অনেক সময় অপ্রয়োজনীয় নানা পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য নির্দেশ দেওয়া হচ্ছে, যার ফলে রোগীদের বাইরে গিয়ে প্রচুর টাকা খরচ করে সেই পরীক্ষা করাতে হচ্ছে। স্থানীয়দের আরও অভিযোগ, এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা কিছু নির্দিষ্ট বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো হয়, যেখান থেকে দালাল ও সংশ্লিষ্ট চিকিৎসকরা মোটা কমিশন পায় বলেও অভিযোগ। প্রত্যেকটা মুহূর্তে এই কানাপুকুর হসপিটালকে আমরা চাইছি, এখানকার সরকার, এখানকার বিধায়ক চাইছে যে কানাপুকুর হসপিটালে মানুষ পরিষেবা পাক, কিন্তু এক শ্রেণীর দালাল এখানে ঢুকে গিয়ে মানুষের পরিষেবা বন্ধ করছে। আজকে যে ঘটনা ঘটেছে সেটা মারাত্মক ঘটনা। 4টে ছেলে এখানে অ্যাক্সিডেন্ট হলো, তারা এখানে আসলো, তারপরে ঠিকমতো পরিষেবা পেল না। জানি তাদের অবস্থা খুব খারাপ, কিন্তু এখানে ডাক্তারবাবুদের, যে ডাক্তারকে আমরা ভগবানের রূপ দিয়েছি, সেই ভগবান আজকে দেখছি সেই ভগবানের রূপ তারা মানে যে ভূমিকা, সে ভূমিকা কিন্তু তারা পালন করছে না। অনেক জায়গায় এই ডাক্তার রূপী যারা ভগবান, তারা সেই ডাক্তার প্রফেশনটাকে তারা আজকে মানে লজ্জিত করছে, ঘৃণিত করছে। আমরা সেই সব ডাক্তারদের বিরুদ্ধে যারা মানুষকে পরিষেবা না দিয়ে এই দালালদের সঙ্গে মিলে নিজেদের পকেটের ইনকাম করছে, আমরা তাদের বিরুদ্ধে। আমরা চাইছি এই কানাপুকুর হসপিটালে যে দালাল রাজ চলে তাদের বিরুদ্ধে এখানকার যারা বিএমএ সাহেব আছেন, তার কাছে অনুরোধ করছি এইসব দালাল রাজ থেকে কানাপুকুর হসপিটালকে আপনি মুক্ত করুন। এখন বহরমপুরে লালবাগে না, মানে ওরা যাচ্ছে না, হবে না তো, পারবে না তো রেফার করে দিবে, তো সেটা করেনি। বলছে হবে এই 1 ঘন্টা পর হবে, 2 ঘন্টা পর হবে। ছিল দেওয়ারা বলে মারা গেছে বলে এবার ছেড়ে দিয়েছে। দিয়ে আমি কোলে নিলাম, দিয়ে এবার তো নোট ছিল, আবার নিয়ে গেলাম ডাক্তারের কাছে, বললো কি বহরমপুর নিয়ে যাও। দিয়ে বহরমপুরে তো মারা গেল, কোনো পরিষেবা নাই, স্যালাইন নাই, ইনজেকশন নাই, কিছু নাই। তারপরে যখন 3 জন যখন বেডে, মানে একজন তো মানে মারাই গেছে মনে হয়, ডাক্তারবাবুকে আমি নিজে বলেছি, নার্সকে বলেছি কি দেখুন, দেখেনি, বলছে কি আমরা কি দেখবো, দেখার সময় নেই, অ্যাম্বুলেন্স ডাকা হবে। মানে ব্যান্ডেজটা করেনি, আমি বললাম স্যার ব্যান্ডেজটা করেন, সেটা করেনি। মানে বলছি মানে আমার কোনো কথার তো দামি নাই, হসপিটালের ট্রিটমেন্ট ঠিক মতো না, একদমই না। আজ তো নিজের প্রমাণ, নিজের চোখে দেখলাম রক্তের বন্যা বয়ে গেল, কিন্তু পরে দেখছি সুইপার এসে জল দিয়ে ধুয়ে দিল রক্তকে। বলছে কি সঠিক পরিষেবা পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না।